এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে। কর্ণাটক সরকার 13ই ডিসেম্বর লিখিতভাবে, যার ডকুমেন্ট আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, 13ই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে রাজ্য সরকার একটা দায় সারা 1 জানুয়ারি এই কোম্পানির স্যালাইন এবং অন্যান্য ওষুধের জন্য না বলেছিল, কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা 12টা নাগাদ আমি ব্যক্তি কেউ নয়, অ্যাজ এ এলওপি আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে 2:48 আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো। সবগুলো সুপারকে, এমএসভিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছে। এখানে যে পাটে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণ স্বরূপ নিগমের ত্রুটি, সেটা হচ্ছে 1 নম্বর, এই স্যালাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় 3 সপ্তাহের বেশি, 1 মাসের কাছাকাছি এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সালে যে টেন্ডার ছিল তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর, এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে, এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয়, মানি লন্ডারিং প্রমাণিত হবে। এবং সবচেয়ে যেটা, এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে, মাল্টিপল নাম্বার অফ কোম্পানি, তাতে 2টো কোম্পানি জেনুইন, বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস। এই কোম্পানিগুলো, ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে কোম্পানির সাপ্লায়ার, তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন, মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি। তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ। তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট, হ্যান্ডওভার অফ দি কার্ড মানি, পার্সেন্টেজ এবং কিভাবে আরএফপি হবে, কিভাবে টেন্ডার হবে, কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেব, কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না, এগুলো সব করেছেন। সব মিলিয়ে আমরা আরজি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি, ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে, এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে, প্রকিউরমেন্টের প্রশ্নে, এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আজকে আমার 2 কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে। কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন, অনেকগুলো ঘটনায় বলুন, তারা ত্রাতার ভূমিকা পালন করেছে। গরিব মানুষ হসপিটালে যান। আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না, মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর, তার 2টো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না, এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে, তার সরকার ধ্বংস হবে। এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন, এই অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই।